হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার অন্নপূর্ণা রান্নাঘরে স্বাগতম। আমি পূজা। আজ আপনাদের জন্য একদমই একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, ঢেকি শাকের লুচি। আমরা সাধারণত ঢেকি শাকের ভাজা বা ঢেকি শাকের চচ্চড়ি খেয়েছি, কিন্তু ঢেকি শাকের লুচিটা কিন্তু একদমই নতুন একটা রেসিপি। আমার আজকের এই রেসিপিটি আমি খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, এবং এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন এটা ঠিক কতটা মজাদার খেতে। আমার আজকের রেসিপিটি যদি আপনারা হিন্দি অথবা ইংলিশে দেখতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া হলো। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা চলুন আজকের রেসিপিটি দেখে নেই। আজকের রেসিপিটি করার জন্য এখানে আমি কিছু নরম দেখে ঢেকি শাক নিয়েছি। ঢেকি শাকের ডাঁটিগুলো যেন খুবই নরম থাকে। এবার আমি ঢেকি শাকগুলোকে খুবই সুন্দরভাবে ছোট করে কেটে নিয়েছি এবং ঢেকি শাকগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখানে আমার ব্লেন্ডার জারটা ছোট, তাই আমি দুবারে শাকগুলোকে ব্লেন্ডার করে নেব। এখানে আমি শাকগুলোকে খুবই সুন্দরভাবে ব্লেন্ডার করে নিয়েছি। শাকগুলোকে এতটাই সুন্দর করে ব্লেন্ডার করে নিতে হবে যাতে কোনো আঁশ না থাকে। এবার তার সাথে আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম ময়দা। এবার ময়দাতে আমি স্বাদ অনুসারে সামান্য নুন দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবং সামান্য বেকিং সোডা দিয়ে দেব। এবার সমস্ত শুকনো উপাদানগুলোকে আমি হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সমস্ত শুকনো উপাদানগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার এতে 2 চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং খুব সুন্দরভাবে ময়াম করে নেব। আমরা যত সুন্দরভাবে এটাকে ময়াম করব, আমাদের লুচিটাও ঠিক ততটাই সুন্দর হবে। ময়াম করে নেওয়ার পর আমরা হাতের মধ্যে বাইন্ড করে দেখে নেব। যদি ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দরভাবে বাইন্ড হয় তার মানে কিন্তু আমাদের ময়ামটা পারফেক্ট হয়েছে। ময়ামটা পারফেক্ট হওয়ার পরে এবার এতে আমি শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 300 গ্রাম শাক নিয়েছিলাম, আপনাদেরকে আমি প্রথমে বলতে ভুলে গেছি, এবং 500 গ্রাম ময়দা নিয়েছিলাম। 500 গ্রাম ময়দাকে মাখানোর জন্য কিন্তু আমাদের 300 গ্রাম শাকের পেস্ট দরকার। এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো জল দেব না, আপনারা চাইলে জল দিতে পারেন। এবার আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। আপনারা দেখতে পেলেন আমাদের ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল এবং এটা ঠিক কতটা নরম হবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার এতে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি এবং তেল দিয়ে এটাকে আমি একটু মাখিয়ে নিচ্ছি যাতে এটা শুকিয়ে না যায়। আপনারা চাইলে ভেজা কাপড় দিয়েও এটাকে ঢেকে রাখতে পারেন। এবার আমি একটা থালা দিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেস্ট করতে দেব। 15 মিনিট পর আমরা থালাটাকে তুলে নিলাম এবং ডোটাকে আরেকটু মাখিয়ে নিচ্ছি। আরেকটু মাখিয়ে নেওয়ার পরে আমি এবার লিচি করে নিচ্ছি। লিচির সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এখানে আমি লিচিগুলোকে মিডিয়াম সাইজে নিচ্ছি। ঠিক এরকম সাইজে আমি সমস্ত লিচিগুলোকে তৈরি করে নেব। আমি এখানে সমস্ত লিচিগুলোকে তৈরি করে নিয়েছি। এবার লিচিগুলোকে এক এক করে বেলার জন্য আমি একটা পিঁড়ি নিয়ে নিচ্ছি এবং পিঁড়িতে আমি তেল মাখিয়ে নিয়েছি। পিঁড়িতে আমি একটা কারণে তেল মাখিয়ে নিয়েছি, কারণ লিচিগুলোকে বেলার জন্য আমি এক্সট্রা কোনো ময়দা বা তেল ইউজ করব না। আমরা যদি লিচিগুলোকে বেলার জন্য ময়দা ইউজ করি তাহলে লুচিগুলো ফ্রাই করার সময় আমাদের তেলটা পুড়ে যায় বা কালো হয়ে যায়, বা এক্সট্রা যদি আমরা তেল দিয়ে লুচিগুলোকে বেলি প্রচুর তেল লাগে। তাই এক্সট্রা তেল বা ময়দা ছাড়া লুচিগুলোকে বেলার জন্য এখানে আমি পিঁড়িতে তেল মাখিয়ে নিয়েছি। আমাদের লিচিটা সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এবার আমরা এটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি এবং এতে আমি লুচিটা দিয়ে দিচ্ছি। লুচিটাকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা তেলটাকে খেলাবো না। লুচিটাকে দেওয়ার পরে যখন লুচিটা তেলের উপর ভেসে উঠবে তারপরে আমরা একটা ছাঁকনির সাহায্যে তেলটাকে খেলাবো। আমরা যদি আগে থেকে তেলটা খেলাই তাহলে কিন্তু আমাদের লুচিটা সুন্দরভাবে ফুলবে না। লুচিটাকে ফোলানোর জন্য আরও একটা ছোট্ট টিপস রয়েছে, সেটা আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সবার এটা খুব কাজে আসবে। যখন আমরা লুচিটাকে তেলের মধ্যে দেব তখন কিন্তু আমরা চুলার আঁচ হাই রাখবো, অথচ তেলটাকে কিন্তু আমরা খুব বেশি গরম করব না। চুলার আঁচটাকে আমরা একটা কারণে হাই রাখবো যাতে আমাদের লুচিটা ফোলে, কিন্তু আমরা যদি বেশি গরম তেলে লুচিটা দিই লুচিটা কিন্তু ফুলবে না, তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তাই চুলার ফ্লেম হাই রাখতে হবে, কিন্তু মিডিয়াম গরম তেলে আমাদের লুচিটাকে দিতে হবে, তবে কিন্তু আমাদের লুচিটা সুন্দরভাবে ফুলবে। এখানে আমাদের লুচিটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবং একইভাবে বাকি লুচিগুলোকে ফ্রাই করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট টিপস ইউজ করে কিন্তু আমাদের প্রত্যেকটা লুচি খুবই সুন্দরভাবে
ফুলে উঠেছে এবং আমাদের আজকের রেসিপি ঢেকি শাকের লুচি কিন্তু একদম রেডি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। বাই।